আমেরিকাতে আসার পর এইভাবে গাছ থেকে লাউ কেটে সেই লাউ রান্না করে খাবো, এটা আসলে আমার ভাবনারও বাইরে ছিল। কচি লাউটা খেতে এত মজার ছিল, আর একদম দেশি লাউ ছিল, আর গাছের লাউ পাতা সেটাও ছিল অনেক মজার। এই লাউ পাতা ভর্তা অথবা লাউ শাক ভাজি, আর এই যে লাউ, এর টেস্ট এত মজার ছিল আর একদম ফ্রেশ ফ্রেশ ছিল। তো ভাবি আমার জন্য গাছ থেকে লাউয়ের পাতা কেটে দিচ্ছিল আর লাউ কেটে দিচ্ছিল। আর এরকম ফ্রেশ ফ্রেশ শাকসবজি খেতে কিন্তু অনেক মজার হয় রান্না করলে। আর আমি এই লাউটাকে এসে কেটে নিচ্ছিলাম, আর এই গাছের তাজা ফ্রেশ ফ্রেশ শাকসবজি খেতে কিন্তু অনেক মজার, তাও আবার বিদেশের বাড়িতে বসে। তো ভাবি আমাকে এই গাছ থেকে লাউ আর সবজি কেটে দিচ্ছিল, মানে লাউ শাক। আমিও বাসায় এসে রান্না করছিলাম। আর এই লাউয়ের কিন্তু খোসাটাও ভর্তা অথবা ভাজি করলে অনেক মজা লাগে। আর বিদেশের বাড়িতে এর আগেও আমি একবার বলেছিলাম, বিদেশের বাড়িতে সবাই হচ্ছে গিয়ে শখের চাষি। এখানে সবাই তার নিজের বাড়িতে একটু সামান্য ফল অথবা সবজি, সেটা যাই হোক, যতটুক পরিমাণেই হোক, বেশি অথবা কম, সবাই সবাইকে দিয়ে খায়, সবাই সবার খোঁজ খবর নেয়। এটাই হচ্ছে আসলে আমাদের জাতিগত স্বভাব, এটাই হচ্ছে আন্তরিকতা। সেটা আমি হই অথবা অন্য কেউ হোক, যে যার সামর্থ্য অনুযায়ী, সাধ্য অনুযায়ী সবাই সবাইকে হেল্প করে, অথবা সবার সাথে সবার একটা সৌজন্যতামূলক সম্পর্ক থাকে। তো আমি এই বাসায় এসে এই লাউটাকে কেটে নিচ্ছিলাম। আজকে আমি লাউ দিয়ে চিংড়ি মাছ রান্না করব। আর এখানে লাউয়ের খোসাগুলোকে আমি একটু আলু দিয়ে ভাজি করব। আসলে লাউয়ের খোসাও কিন্তু অনেক মজা, সেটা ভাজি অথবা ভর্তা যেটাই করি না কেন। আর লাউ একদম আমি কম মশলা দিয়ে রান্না করব, চিংড়ি মাছ দিয়ে। অল্প একটু হলুদ আর একটু পেঁয়াজ বাটা দিয়েছিলাম, আর একটুখানি ধনে গুঁড়া দিব, খুব বেশি মশলা দিব না। আর কচি লাউ ছিল যেহেতু, বেশি মশলা দিলে এটা আর কি খেতে অতটা ভালোও লাগতো না। আমার কাছে যত কম মশলা ততই সবজি খেতে বেশি ভালো লাগে। তো আমি লাউটাকে একটু কষিয়ে টষিয়ে মেখে নিচ্ছিলাম, একসাথে চড়িয়ে দিলাম। এখান থেকে যতটুকু পানি বের হয়েছিল তাতেই আমার লাউ রান্না হয়ে গিয়েছিল, যেহেতু একদম গাছ থেকে তাজা লাউ পাড়া ছিল। আর এই হচ্ছে গিয়ে লাউয়ের পাতাগুলো একদম ফুল হয়ে গিয়েছিল, আর এই লাউ পাতা দিয়েও আমি লাউ শাক রান্না করব। আর এই যে আমার লাউ লাউ রান্নাটাও প্রায় শেষ হয়ে গিয়েছিল। লাউ থেকে অনেক পানি বের হয়েছিল, যেহেতু গাছের একদম তাজা তাজা ফ্রেশ লাউ ছিল। আর লাউটা খেতে এত মিষ্টি লাগছিল। আর এখানে আমি কিছু ধনেপাতা দিয়ে দিই রান্না শেষ হলে, যাতে একটা সুন্দর ফ্লেভার আসে। আমার রান্না প্রায় কমপ্লিট, আর আমি এটা একদম গরম গরম ভাতের সাথে আজকে সার্ভ করব। আসলে এত মজা হয়েছিল খেতে, নিজের রান্না বলে কথা না। কিছু কিছু জিনিস আছে, মানে সবজির উপরেও ডিপেন্ড করে রান্নাটা। এই লাউটা যেহেতু একদম গাছ থেকে পাড়া ছিল, তাজা কচি সবজি, এই কারণেই হয়তো বা খেতেও মজা হয়েছিল, যেটা হয়তো বা আমি বাজার থেকে আনলে ওরকম মজা লাগতো না। আর এইখানে লাউয়ের সাথে আজকে রান্না করেছিলাম আমি হচ্ছে এটা কাতল মাছ। আর আজকে আমি ভয়েস দেওয়ার সময় আমার মেয়ে, আমার বোনের ছেলে মেয়ে সব আমার সাথে ছিল।